বিরোধীদের ষড়যন্ত্র ও শিক্ষকদের চাকরি যাওয়ার প্রতিবাদে এবং কেন্দ্রের বিজেপি সরকারের জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি, স্বাস্থ্য বিমার ওপর জিএসটি আরোপ করা, এছাড়াও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নিমতলা বাজার থেকে এক ধিক্কার মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। নিমতলা বাজার থেকে শুরু করে STKK রোড ধরে মিছিলটি জালুইডাঙ্গা মোড়ে এসে শেষ হয়। এদিনের মিছিলে পা মেলান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান, পূর্বস্থলী ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাজকুমার পাণ্ডে সহ অসংখ্য জনপ্রতিনিধি, এছাড়াও ছিলেন অগণিত দলীয় কর্মী সমর্থকেরা। মিছিল শেষে জালুইডাঙ্গায় একটি পথসভাও অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় অংশ নেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, সাংসদ ডাক্তার শর্মিলা সরকার সহ অসংখ্য দলীয় কর্মী সমর্থকেরা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিরোধীরা চক্রান্ত করে শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল করেছে। এছাড়াও রান্নার গ্যাস থেকে শুরু করে জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করেছে, যার ফলে সাধারণ মানুষ বহু সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই কেন্দ্রীয় সরকারের এই ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এমনটাই বলেন আজ তারা। পূর্বস্থলী থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ নিউজ। সরকার কিভাবে দিনের পর দিন দ্রব্যমূল্য বৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে, এবং তার সঙ্গে যে জীবনদায়ী ওষুধ, সেই ওষুধগুলোরও দাম বাড়িয়ে দিয়েছেন, এবং তার সাথে জিএসটি যেটা বলছিলেন যে আমাদের জীবন বীমার উপরও জিএসটি, মানে এটা ভাবা যায় না। প্রত্যেকটা মানুষের যদি স্বাস্থ্যের ক্ষেত্রেও এইভাবে দেখতে হয় যে এখানেও জিএসটি লাগাচ্ছে, তো সেটা আমরা অনেক প্রতিবাদ করেছি, কিন্তু সেই জায়গা থেকে এখনো ফেরাতে পারিনি। তো যাই হোক, তো বিজেপি সরকার প্রত্যেকটা মুহূর্তে মানুষের থেকে দূরে সরে যাচ্ছেন, মানুষের সমর্থন থেকে তারা অনেক অনেক দূরে আছেন। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ তার প্রতিবাদ প্রত্যেকটা জায়গায় দেখিয়ে দিচ্ছে, তাদেরকে বিজেপিকে সরাতে বদ্ধপরিকর হয়েছে এবং বদ্ধমূল হয়েছে। আর আমার মনে তৃণমূল যুব কংগ্রেস একটা আন্দোলনের ডাক দিয়েছেন রাস্তায়, যে জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি করেছে কেন্দ্রের সরকার 700-র ওপর, গ্যাসের দাম বৃদ্ধি করেছে, তার প্রতিবাদে নামতে। তাছাড়া আপনারা জানেন বিজেপি এবং সিপিএম চক্রান্ত করে শিক্ষকদের চাকরি তারা নষ্ট করছে চলেছেন। তার কারণ হিসেব করে দেখবেন যে আমি বিচারপতি রায়ের বিরুদ্ধে কোনো কিছু বলবো না, কিন্তু যারা রায় দিয়েছেন তারা প্রত্যেকের প্রমোশন হয়েছে। হাইকোর্টে যিনি রায় দিয়েছেন তিনি রাজ্যসভায় চলে গেলেন, আবার যিনি এখন দেবেন তিনি আগামী দিনে হতে চলেছেন। আর ওখানে আইনজীবী হিসেবে লড়ছে কে? সিপিএম এর মেয়র। মামলা করছে বিজেপি, লড়ছে তারাও রাজ্যসভার সদস্য। এটা একটা গভীর চক্রান্ত। মমতাদি বলেছেন মুখ্যমন্ত্রী আমি থাকতে কারোর চাকরি রক্ষা করার চেষ্টা করব, সেই মোতাবেক মমতাদি কিন্তু বলেছেন। আপনারা দেখুন যে কারো কিন্তু সরকার কিন্তু কাউকে চাকরি থেকে টার্মিনেট করেনি, সুপ্রিম কোর্টের রায় বেরোলেও। তার জন্য প্রতিবাদ মিছিল রাস্তায়। আমাকে ওসি বলেছিলেন আস্তে আস্তে যে নিমতলা থেকে নাকি মেলা লোক হয়েছে, কয়েক হাজার লোক। কোথায়? যে রামনবমীর দিন। মানে ভালো তো, রাম তো আমাদেরও, রামনবমীর পুজো ভালো করে হোক আমরাও চাই, কারণ এখানে তো গঙ্গা মায়ের পুজো হয় এই জালুইডাঙ্গায়, রামনবমী হোক। তা আমরা গ্যাসের দাম বৃদ্ধি আর 26,000 যে চাকরি গেল সেদের চক্রান্তের প্রতিবাদে আর নিত্য প্রয়োজনীয় আর মানুষের জীবনদায়ী ওষুধের বৃদ্ধির প্রতিবাদে আমরা আন্দোলনের রাস্তায় নামব।